উত্তরে স্ট্রং রুম পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ বিজেপি প্রার্থী। মালদা কলেজের ডিসিআরসিতে বেনিয়মের অভিযোগ তুলছেন ক্ষুব্ধ বিজেপি প্রার্থী। আজ দুপুর পর্যন্ত স্ট্রং রুম সিল হয়নি বলে অভিযোগ করছেন বিজেপি প্রার্থী। গতকালকে রাত্রি 11টা 12টা 1টা 2টো পর্যন্ত যে সমস্ত ইভিএম এসে গেছে, যে সমস্ত ইভিএম এখনো আসেনি, সেগুলো আসবে একসাথে করবে। যদি কোনো অ্যাসেম্বলি না এসে থাকে তাহলে কি অন্য অ্যাসেম্বলিও ইনসিকিউর ভাবে থাকবে? কেন করেছে? আমি তার প্রতিবাদ করলাম, কোথায় কথা বলেছি, কথা বলেছি, এখন বলতে সেল হবে। तो जहाँ जो असेंबली का पूरा ईवीएम आ गया, पूरा जमा हो गया, उसको सील ইভিএম বদলের চেষ্টারও অভিযোগ খগেন মুর্মুর ফোনে জেলা শাসককে নালিশ বিজেপি প্রার্থীর। অভিযোগ খারিজ তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। যে আমাদের স্ট্রং রুম রাত্রিতে 3টা বিধানসভা 43, 44 এবং 50 এই 3টা বিধানসভার পুরো ইভিএম এখানে আসার সত্ত্বেও রাত্রি 1টা 2টোর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। সারা রাত আমার এখানে আমার ইলেকশন এজেন্ট ছিলেন, ওরা সিল করলো না কেন? তার মানে ওপেন রেখে দিল, এখনো পর্যন্ত হচ্ছে বাকিগুলো আসছে। তার মানে রাত্রি তো কোথায় ছিল ইভিএম? তার মানে এটা হচ্ছে ইভিএম চেঞ্জ করার একটা পলিসি আগের থেকে নিয়েছে ওরা, এটা ইন্টেনশনালি করছে। না অবশ্যই বলবেন না, বলছি যে প্রশাসনকে ওনাকে জিজ্ঞাসা করুন না, উনি অভিযোগ করছেন কথায় জবাব দিই না, মানে বদল ফালতু অস্বীকার জবাব দিই না, আপনি প্রশাসনকে জিজ্ঞাসা করুন না। বলছি বদল করে দেওয়ার মতো রাতে কেন বলছেন? পিপল লাইক হিম দে ডোন্ট নো হাউ টু টক এন্ড হোয়াট টু টক অ্যাবাউট। আস্ক দিস ননসেন্স টু টক হোয়াটএভার বাকি হি গোইং অন। এতক্ষণে কি সিল হওয়া উচিত ছিল না? না, সিল করা নিয়ে উনি যেটা বলছেন যে বদল করে দেওয়ার মতো চক্রান্ত বা ষড়যন্ত্র। ইট ইজ নট মাই জব।